وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله. বাংলাদেশ খিলাফত মজলিস যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের কর্মী সম্মেলনের বাংলাদেশের কোটি যুবকের হৃদয় স্পন্দন, মুসলিম জননেতা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুসলিম জননেতা আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম। মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ। আসলে আমি খুবই ছোট মানুষ, এখানে কথা বলার কোনো যোগ্যতাই আমার নাই। কিছুক্ষণ আগে দুইজন ভাই বক্তব্য দিলেন, তাদের কথার বেশ টেনেই বলতে চাই। আসলে আমার এই ক্ষুদ্র এতে আমি আমার ধারায় দেখেছি এবং বাংলাদেশের ওভারঅল বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি, আমার মনে হয় কওমিপন্থী ওলামায়ে কেরামের সংখ্যা মনে হয় বেশি বাংলাদেশে, এবং মাদ্রাসার সংখ্যাও বেশি। কওমি মাদ্রাসায় যে সমস্ত অভিভাবকবৃন্দ তাদের ছেলে মেয়েকে ভর্তি করে, তারা ওই ধরনের মন মানসিকতা নিয়েই মনে হয় ভর্তি করে এবং ইসলামকে তারা অন্তর থেকে ধারণ করে বলেই কওমি মাদ্রাসায় ছাত্র ছেলে মেয়েদেরকে পড়ায়। আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে এবং আমিরে মজলিস আসতেছেন, ওদের তো আহ্বান থাকবে এটা। আজকে আমরা ভিন্ন কোনো দলকে বাতিল বলবো বা ভিন্ন কোনো দলকে আমরা তাদের বিরোধিতা করব, কিন্তু আমরা দেখি যে তারা দলের ব্যাপারে এক এবং অভিন্ন। কোনো ব্যক্তির যদি সমস্যা থাকে, ব্যক্তি সাইড হয়ে যায় কিন্তু দল ঠিক থাকে। কিন্তু বড় পরিতাপের সাথে লক্ষ্য করতে হয় যে আমাদের কওমি উলামায়ে কেরাম আমরা একটা ইউনিটের ভিতরে আসতে পারছি না। আমার মনে হয় যদি আমাদের একটা দল থাকতো, একটা ইউনিট থাকতো, আমার মনে হয় সব দলের চাইতে আমাদের কওমি উলামায়ে কেরামের এই দলের ভোট বেশি থাকতো বাংলাদেশে। এজন্য মুরব্বীদের প্রতি উদারত আহ্বান থাকবে যে সব ভেদাভেদ ভুলে যদি আমরা অন্য কোনো ইসলামিক সংগঠনের সাথে এক হতে নাও পারি, অন্তত আমরা কেন এক হতে পারছি না? আমাদের এক হওয়ার খুবই প্রয়োজন। বাংলাদেশে এই প্রেক্ষাপট এরপরে আর কখনো আসবে কিনা জানি না। বড় একটা সুযোগ ছিল খেলাফত প্রতিষ্ঠা করার, ইসলামী শরিয়া দেশে বাস্তবায়ন করার, কায়েম করার, কিন্তু বড় আফসোসের সাথে লক্ষ্য করতে হচ্ছে কেমন যেন ওই পরাধীনতার জিনজিরে আমরা আবারও আবদ্ধ হয়ে যাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দ্বীনের স্বার্থে, এলায়ে কালিমাতুল্লাহর স্বার্থে আল্লাহ পাক আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।